আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড অনিয়ম ও দুর্নীতির বিষয়। ন্যাশনাল টি কোম্পানিতে দুর্নীতির অভিযোগ, তবু এমডি পদে নিয়োগের আবেদনপত্র জমা দিয়েছেন। বোর্ডের চোখেও তিনি যোগ্য। আভ্যন্তরীণ প্রতিবেদনে জালিয়াতি চিহ্নিত। দেশের অন্যতম স্বনামধন্য চা উৎপাদনকারী প্রতিষ্ঠান ন্যাশনাল টি কোম্পানি। 1978 সালে প্রতিষ্ঠিত একক প্রতিষ্ঠানটি দেশের ঐতিহ্যের সঙ্গেও জড়িয়ে আছে। একসময়ে এনটিসির শেয়ার অন্যদের কাছে আদর্শ হিসেবে বিবেচিত হলেও বর্তমানে তা থেকে অনেকটাই পিছিয়ে পড়েছে। জেড ক্যাটাগরিতে চলে যাওয়ায় মুখ ফিরিয়ে নিচ্ছেন শেয়ার হোল্ডারগণ। প্রতিটি স্তরেই বাসা বেঁধেছে অনিয়ম দুর্নীতি, যার ফলে 3 মাস চা উৎপাদন বন্ধ ছিল। অনিয়ম আর অদক্ষতায় ঐতিহ্যবাহী এ প্রতিষ্ঠানটি যেন ডুবতে বসেছে। এনটিসিতে চলতি দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে নীতিমালা থাকলেও তা আমলেই নিতেন না নীতি নির্ধারকরা। যাকে ইচ্ছা তাকেই চলতি দায়িত্ব দিতেন। চলতি দায়িত্ব দিয়েই শুধু টাকা হাতিয়ে নেওয়া হয়েছে, বিষয়টি এমন নয়। কিন্তু গত 3 বছর ধরে ঐতিহ্যবাহী এ প্রতিষ্ঠানটি চলছে স্থায়ী ব্যবস্থাপনা পরিচালক ছাড়াই। কখনো স্বল্প সময়ের জন্য ডেকে নিয়ে বসিয়ে দেওয়া হয়, যেমন মোহাম্মদ মুসা, সৈয়দ মাহমুদ হাসান। আবার কখনো বা কোম্পানির ভেতর থেকেই একজনকে ভারপ্রাপ্তের দায়িত্ব দেওয়া হচ্ছে। অবশ্য সেখানেও মানা হয় না যোগ্যতা ও অভিজ্ঞতা। বেশিরভাগ ক্ষেত্রেই দুর্নীতির রেকর্ড থাকা সত্ত্বেও দুর্নীতিবাজ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। যেমনটি বর্তমানে ভারপ্রাপ্ত এমডি সৈয়দ মাহমুদ হাসানকে দায়িত্ব দেওয়া হয়েছে। সৈয়দ মাহমুদ হাসান দলুইবেলির ডিজিএম থাকাকালে পাত্রকলা কেন্দ্রীয় গুদামের দায়িত্বে ছিলেন। তিনি 2019-20 অর্থ বছরে পাত্রকলা চা বাগানের কেন্দ্রীয় গুদামের 48,27,212 টাকা লুটেপুটে খেয়েও তিনি এনটিসির ভারপ্রাপ্ত এমডি পদ দখল করে আছেন। 2019 সালের 1 জানুয়ারি মাস থেকে 31/12/2020 সালের সমাপনী মজুতের ঘাটতির টাকার হিসাবে 48,27,212 টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। আভ্যন্তরীণ প্রতিবেদনের 2টি পাতা এই দেখুন। এ ঘটনায় আভ্যন্তরীণ তদন্তে তৎকালীন ডিজিএম সৈয়দ মাহমুদ হাসানকে দায়ী করা হয়। শুধুমাত্র নিরীহ গুদাম রক্ষক নারায়ণ ছত্রী ও যোগেশকে চাকরিচ্যুত করা হয়। সৈয়দ মাহমুদ হাসান বহাল তবিয়তে চাকরি করছেন। একের পর এক অভিযোগের ঘটনায় নাম উঠে এলেও অজানা কারণে তিনি থাকছেন শাস্তির বাইরে। এবার কি তিনি আরও বড় পুরস্কার পেতে যাচ্ছেন? স্থায়ী এমডি হওয়ার চেষ্টা চালাচ্ছেন। এ পথে তিনি আগামী 6 মাসের জন্য নাকি অনেকটা এগিয়েও গেছেন। এনটিসিতে কোটি কোটি টাকার কেনাকাটা ও নানা ধরনের দুর্নীতি হচ্ছে। এর মাঝেও হেড অফিসে পদ পদবিতে প্রতিযোগিতা শুরু হয়েছে। সফল দুর্নীতিবাজ 48,27,212 টাকা আত্মসাৎকারী হিসাবে চিহ্নিত সৈয়দ মাহমুদ হাসানকে ভারপ্রাপ্ত এমডি, মোল্লা গুলাম মোহাম্মদকে সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছিল। অন্যদিকে এনটিসিকে জেড ক্যাটাগরিতে ঘোষণা করেছে বিএসইসি। কোম্পানির আভ্যন্তরীণ অডিটর হিসাবে ও দুর্নীতি তদন্তর নামে তিনি লাখ লাখ টাকা কামিয়ে কোটিপতি বনে গেছেন। কোম্পানির নিজস্ব নিয়ম নীতিমালা কিছুই মানা হয়নি। বিগত 7 বছরে নিয়োগ ও পদোন্নতি বিষয়ে পর্যালোচনা করলে দেখা যায় কর্মরত যে সকল কর্মকর্তাকে অনিয়ম ও দুর্নীতির বড় আকারে রেকর্ড করেছেন তারাই পদোন্নতি পেয়েছেন। বিজয়া চা বাগানে নারী কেলেঙ্কারি সহ দুর্নীতির দায়ে সাদাত হোসেনকে ওএসডি করা হয়েছিল। অথচ কিছুদিন যেতে না যেতেই হেড অফিস থেকে তাকে পদোন্নতি দেওয়া হলো। তিনি হবিগঞ্জে 2 কোটি টাকা খরচ করে আলিশান বাড়ি করেছেন। দেখুন 1 কোণে আলিশান বাড়ির ছবি।
এদিকে সৈয়দ মাহমুদ হাসান দোলই বেলির ডিজিএম থাকাকালে পাত্রকলা কেন্দ্রীয় গুদামের দায়িত্বে ছিলেন। কোম্পানির আভ্যন্তরীণ প্রতিবেদনে পরিষ্কার লেখা রয়েছে 48,27,212 টাকা আত্মসাতের দায় কোনোভাবেই এড়াতে পারেন না। এছাড়াও এনআরসি কমিটি একইভাবে দায়ী ব্যক্তি সৈয়দ মাহমুদ হাসানকে দোষী সাব্যস্ত করে প্রতিবেদন দাখিল করেছিল এবং 48,27,212 টাকা আদায়ে বোর্ডের সিদ্ধান্ত বলে চূড়ান্ত মতামত দেয় কমিটি। কোম্পানির এনআরসি প্রতিবেদনও গায়েব করে দিয়েছে সিন্ডিকেট চক্রটি, কিন্তু সেই দুটি তদন্ত প্রতিবেদন আজও আলোর মুখ দেখেনি। তাহলে কি এভাবেই কোম্পানির কোটি কোটি টাকা দুর্নীতিবাজ কর্মকর্তারা লুটেপুটে খেয়ে সম্পদের পাহাড় গড়বে? আর ফলস্বরূপ অর্থের অভাবে কোম্পানি 3 মাস বন্ধ ছিল।